ব্যস্ততার ভিড়ে কখনো নিজেকে হারিয়ে ফেলবেন না। যতই ব্যস্ত থাকুন, নিজের জন্য আলাদা করে কিছু সময় কিন্তু অবশ্যই রাখবেন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আবারও চলে আসলাম একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো চলুন আজ সারাদিন কি করলাম এগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকাল শুরু হলেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের রান্নাবান্না। তো আজকে কি রান্না করতেছিলাম? আজকে রান্না করতেছিলাম এখানে সিলভার কাপ মাছ। তো আমি মাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি, সেই সাথে মাছের মাথাটাকে আলাদা করে ভেজে নিয়েছি। মশলাগুলোকে কষিয়ে সব মাছগুলো কিন্তু মশলার ভিতরে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পানি, কেননা মশলার ভিতরে মোটেই পানি ছিল না। মাছগুলোকে নেড়েচেড়ে পানির ভিতরে একটু মিলিয়ে দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। ফাইনালি আমার মাছ ভুনাটা কিন্তু রেডি। তো সিলভার কাপ মাছ কে কে পছন্দ করেন, সিলভার কাপ মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু কতগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের উপরে একটু ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা লাল শাক। সিজন আর আনসিজন লাল শাক খেতে কিন্তু বেশ লাগে, আর লাল শাকটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। বাচ্চাদেরকে অবশ্যই লাল শাক খাওয়াবেন। তো আমার লাল শাক ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। এইদিকে দেখুন আমার পাকনি বুড়িটা কি করতেছে। তো আমার পাকনি বুড়িকে অনেকেই পছন্দ করেন আপনারা। সে বিড়ালটাকে বাসার ভিতরে নিয়ে আসছে, আর নিয়ে এসে বিড়ালটার সাথে কি শুরু করে দিয়েছে। মানে একটু ডর ভয় ওর কিচ্ছু নাই, ওকে এত না করতেছিলাম কিন্তু ও আমার কথা কিছুতেই শুনবে না। ও বিড়ালটার সাথে পুরো জবরদস্তি শুরু করে দিছে। তো ওর জবরদস্তিতে বিড়ালটা বারবার চলে যেতে চাইতেছিল, কিন্তু না, সে এগুলাই করবে। যাই হোক, অনেক কষ্টে বিড়ালটাকে খেদিয়ে টেদিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। তো এখানে এসেই কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের উপরে ভেজে নিয়েছি। তো একদম বেরেস্তা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মুসুরি ডাল, আর মুসুরি ডালগুলো ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে এখন ডালগুলোকে তেলের উপরে ভাজা হয়ে গেলে হলুদ, মরিচ, জিরা, লবণ এগুলো দিয়ে দিব। আর এখন আমি ডালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে ডাল চচ্চড়িটা কে কে পছন্দ করেন? এভাবে ডাল ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম, তো সেই জন্য আমি কিছু কাঁচা পেঁয়াজ আবার দিয়ে দিলাম। ডালের ভিতরে একটু কাঁচা পেঁয়াজ ভেসে না থাকলে আমার কাছে ভালো লাগে না। তো ডাল কিন্তু ভালোভাবে আমি ভুনে নিয়েছি। এবারে গরম পানি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি কিন্তু ঢেকে রান্না করে নিব ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ডাল ভুনো অনেকেই অনেকভাবে করে, তবে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে এইভাবে ডাল ভুনাটা করলে। তো এই যে আমার ডাল ভুনা কিন্তু হয়ে গিয়েছে। আর ডাল ভুনাটা খেতে তো অনেক ভালো লাগে, সব সময় আর কি পাতলা ডাল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ডাল ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি লবণটা একটু চেখে দেখছিলাম, একটু কম হয়েছে, দিয়ে দিয়েছি, আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এই যে আমার ডাল ভুনা কিন্তু রেডি। তো প্রতিদিনই আমাদের এরকম ব্যস্ততায় কাটে, সংসারের হাজারটা কাজের ভিড়ে রান্নাবান্না করে নিলেই হয়ে যায়। আর শেষ বেলায় আপনাদেরকে আবার বিড়ালের ফ্যামিলিটাকে দেখাইলাম। ওরা কিন্তু আমার বাসা পুরো দখলে রাখে যখন আসে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।